বিচার হতেই হবে, সর্বোচ্চ শাস্তি আমরা এদের দাবি করি। এবং এরা তো ঢাকার লোকগুলো থেকে করে নাই, প্রত্যেক জেলা থেকে লোকগুলো এই যে একটু আগে ক্ষতিকে বললো আমাদের বরাদ্দ থেকেও তারা বেশি অর্থ নিয়ে দিয়েছে। তো ওরা তো এখন জায়গায় জায়গায় আবার ঘাটতি বেড়ে আছে। প্রত্যেকটা জেলা জেলা শহর থেকে এই সমস্ত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। রাস্তার মধ্যে যে সমস্ত স্বেচ্ছাসেবক ভাইয়েরা দায়িত্ব পালন করছেন, আপনারা মেহরবানি করে আপনাদের দায়িত্বের প্রতি একটু সচেতন হন। রাস্তার মধ্যে কোনো যানজট যেন না হয়, আপনারা এই বিষয়টা একটু বিশেষভাবে খেয়াল রাখবেন। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন সোনাগাজী থানা মসজিদের সম্মানিত ইমাম খতিব জনাব হযরত মাওলানা মুফতি নিজামুদ্দিন সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. صدق الله مولانا العظيم. সম্মিলিত ওলামা মাশায়েখ ও তাওহীদি জনতার উদ্যোগে আজকের এই বিক্ষোভ ও প্রতিবাদ সভায় উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দাওয়াত ও তাবলীগের সাথীবৃন্দ, বিভিন্ন মাদারিস থেকে সমাগত সংগ্রামী ছাত্র ভাইয়েরা, 2018 সালে প্রথমবার ইস্তেমার মাঠ রক্তে রঞ্জিত হয়েছিল। আবার 2024 সালে এসে দ্বিতীয়বার টঙ্গীর ইস্তেমা রক্তে যারা রঞ্জিত করেছে, এই 2 দফা রঞ্জিত করার দ্বারাই স্পষ্টভাবে বাংলার জমিনে প্রমাণিত হয়ে গিয়েছে ভারতপন্থী যারা, এরা কোন দাওয়াত ও তাবলীগের দল নয়, এরা হচ্ছে সম্পূর্ণ খুনি এবং সন্ত্রাসী দল। সংগ্রামী তাওহীদি জনতা, আমরা আজকের এই প্রতিবাদ সভা থেকে স্পষ্টভাবে আমরা দাবি জানাবো, স্বাধীনতার পর থেকে অনেক সংগঠন বাংলার জমিনের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে নিষিদ্ধ হয়েছে, তার চাইতে মারাত্মক সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে এই ভারতপন্থী সাবিয়ানি গ্রুপেরা। এজন্য সরকার যারা অতি সত্বর তাদেরকে আইনের আওতায় এনে যারা এই ভুলের সাথে জড়িত সর্বোচ্চ শাস্তি